কখনো কি এটা ভেবেছেন ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যুদ্ধ কি হাদিসে বর্ণিত সেই শেষ জামানার মালহামার দিকে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য তুলে ধরব যা আপনার এই যুদ্ধের ব্যাপারে দৃষ্টিকোণই বদলে দেবে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি কখনো ইরানের সঙ্গে যুদ্ধ চেয়েছিল? উত্তর হলো না। সে মূলত ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর চাপ প্রয়োগের কারণে এই যুদ্ধে জড়িয়েছে। একটু বিস্তারিত বুঝিয়ে বলি। আমরা অনেকেই মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প মূলত তেলের জন্য ইরানের উপর আক্রমণ করেছে। ব্যাপারটি ঠিক এরকমটাও না, কারণ আমেরিকান মিলিটারি ভেনেজুয়েলার উপর আক্রমণ করে মাদুরোকে কিডন্যাপ করে ৩ জানুয়ারি ২০২৬-এ। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর আক্রমণ করে ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এ। এখন একটি বিষয় লক্ষ্য করে দেখুন, ভেনেজুয়েলার কাছে প্রায় ১৭-১৮% পর্যন্ত বিশ্বের মোট প্রমাণিত তেলের মজুদ থাকতে পারে ধারণা করা যায়। অর্থাৎ পৃথিবীর মোট তেলের প্রায় ১/৫ কাছাকাছি অংশ, আর এটি ট্রাম্পের দখলে। তবুও সে কেন ইরানে নিজ ও নিজের দেশের ক্ষতি হওয়া সত্ত্বেও এমন বেপরোয়াভাবে আক্রমণ করবে? মূলত কিছু দাবিতে বলা হয় যে ডোনাল্ড ট্রাম্পের কিছু গুরুত্বপূর্ণ এপস্টিন ফাইলের নথি ইসরায়েলের হাতে রয়েছে, যা ব্যবহার করে তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এমন কথাও প্রচলিত আছে। এর ফলে চলমান সংঘাত বা যুদ্ধ কবে শেষ হবে তা নিশ্চিতভাবে কেউ বলতে পারছে না। অনেক বিশ্লেষক মনে করেন এই ধরনের সংঘাত দীর্ঘমেয়াদী হতে পারে। অন্যদিকে কিছু মানুষ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি ব্যাখ্যা করে থাকেন। তারা মনে করেন যদি এটি সেই মালহামা সংক্রান্ত ঘটনার সাথে সম্পর্কিত হয়, তাহলে ভবিষ্যতে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। এই ব্যাখ্যা অনুযায়ী মধ্যপ্রাচ্যে বড় আকারের ভূ-রাজনৈতিক পরিবর্তন, যেমন কথিত গ্রেটার ইসরায়েল ধারণা বা দাজ্জালের আবির্ভাব, এসব বিষয়ে উল্লেখ করা হয়। এ লক্ষ্যে মূলত ইসরায়েল এসব কর্মকাণ্ড করতেছে। তবে এসব বিষয়গুলোকে নিশ্চিত বাস্তব ঘটনা হিসাবে নয়, বরং ধারণা বা মতামত হিসাবে দেখা উচিত। সাবস্ক্রাইব।